রেশমি মেটালিক্সে দূষণ নিয়ে মানুষের ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে। বৃহস্পতিবার খড়গপুর জনজাগরণ কমিটির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিয়ে রেশমি মেটালিক্সে দূষণ বন্ধে সুনির্দিষ্ট কিছু দাবি জানানো হয়। রেড ক্যাটাগরিভুক্ত কারখানা হলেও রেশমি মেটালিক্সকে কিভাবে ওয়ালিপুর মৌজায় পাঁচবেড়িয়া বিদ্যাসাগরপুরের মতো ঘন বসতিপূর্ণ এলাকার কাছে কারখানা তৈরি করার অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্ন তোলা হয় এবং অবিলম্বে এই কারখানা বন্ধ করার দাবি জানানো হয়। কৃষি জমি এবং ঘন জনবসতিপূর্ণ এলাকায় রেশমির কালো ছাই ফেলায় জমি এবং ভূগর্ভস্থ জলের দূষণ বন্ধ করার আর্জি জানানো হয়। পাঁচবেড়িয়ায় কারখানা তৈরির আগে নিয়ম অনুযায়ী জনশুনানির ব্যবস্থা করা হয়নি কেন, সেই প্রশ্ন তোলা হয়। রেশমির ইতিমধ্যেই নির্মিত কারখানা থেকে হওয়া দূষণ বন্ধ করার জন্য প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়। রেশমির কারখানা হওয়ায় এলাকার জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই ব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয়। রেশমির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রেশমির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রেশমির দাদাগিরি মানছি না, মানবো না। রেশমির দাদাগিরি মানছি না, মানবো না। রেশমি ফ্যাক্টরির পলিউশন সইছি না, সইব না। রেশমি ফ্যাক্টরি কালো ধোঁয়া সইছি না, সইব না। রেশমি ফ্যাক্টরি দূর 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 হটো। রেশমি কোম্পানি হুঁশিয়ার। রেশমি কোম্পানি হুঁশিয়ার। আমাদের এখানে বিক্ষোভ রেশমি যেভাবে খড়গপুরে বিদ্যাসাগরপুর এবং পাঁচবেড়িয়া সংলগ্ন ওয়ালিপুর মৌজায় নতুন কারখানা নির্মাণের চেষ্টা করছে, যেটা ভারত সরকারের পরিবেশ নিয়ম অনুযায়ী লাল তালিকাভুক্ত কারখানা, বেআইনি কারখানা, যা গোটা বিশ্বে কোথাও হয় না। সেই কারখানা এখানে আমরা বস্তির ভেতরে জনবসতির কাছে করতে দেব না, এটা আমাদের মূল দাবি। এবং যে চালু কারখানা আছে সেই কারখানা থেকে যে দূষণ ছড়াচ্ছে, মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে, যদি সেই কারখানা দূষণ নিয়ন্ত্রণ না করে তাহলে ওই কারখানা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের মূল দাবি দুটো: নতুন কোনো কারখানা খড়গপুর শহর এবং গ্রামীণ সংলগ্ন এলাকায় ওয়ালিপুর মৌজায় করতে দেব না। আর যে কারখানাগুলো তাদের চালু আছে তার পলিউশন যদি কন্ট্রোল না করে ইতিমধ্যে, তাহলে আমরা বন্ধের দাবি জানাচ্ছি। এর আগে আমরা এমনি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল, মৌখিক ভাবে জানিয়েছিল যে তারা কারখানা নির্মাণ করবে না, কিন্তু আমরা চাইছি গভর্নমেন্ট অর্ডার দিয়ে এটা মানে একটা লিখিত অর্ডার দিক। আজকে এসডিও সাহেব ছিলেন না, উনি আমাদের সময় দিয়ে আমাদের সঙ্গে দেখা করেননি, যেটা খুবই আমরা জনজাগরণ কমিটির পক্ষ থেকে উষ্মা প্রকাশ করছি।